আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল চা বানাবো। চায়ের পানি নিয়ে নিচ্ছি। পাউডার দুধ দিয়ে চাটা বানাচ্ছি। শীতের মধ্যে সকালটা শুরু হোক চা দিয়ে। অল্প করে দিচ্ছি চিনি। চায়ে আবার বেশি চিনি হলে খেতে ভালো লাগে না। সকাল সকাল চা না খেলে একদমই ভালো লাগে না। চায়ের কাপটা নিয়ে নিচ্ছি। চাটা খেয়ে তারপর বাকি কাজগুলো শুরু করব। এই তো হয়ে গেল গরম গরম চা। আমি গরম গরমই খেতে পছন্দ করি। ঠান্ডা হয়ে গেলে একদমই চাটা ভালো লাগে না। কে কে আছেন আমার মতো চা খেতে পছন্দ করেন? সকাল সকাল চা না খেলে একদমই ভালো লাগে না। এই তো দুপুরের রান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে। আজকে বেশি কিছু করবো না, টমেটো দিয়ে আইল মাছের তরকারি করব। ভাত বসিয়ে দিয়েছি। রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। আরেক পাশে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ভর্তা করব। মাছটা দিয়ে দিচ্ছি, আর মাছটা হালকা ভেজে নেব। আইল মাছ দিয়ে টমেটোর ঝোলের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। আইল মাছের তরকারি আমার ঘরের সবাই খুব পছন্দ করে। টমেটো দিয়ে রান্না করলে তো কথাই নেই। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তরকারি রান্না করার জন্য। পেঁয়াজের মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজটা ভেজে নেব। ডিম ভর্তা করব। ডিমের সাথে দুটো কাঁচামরিচও দিয়ে দিয়েছি। মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি আর লবণ। লাগলে আবার পরে দিয়ে দিব। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলার সাথে টমেটোটা একটু কষিয়ে নিব। টমেটোটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন মাছটা দিয়ে দিব। ঢেকে দিচ্ছি। দেখি কি অবস্থা টমেটোর। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, একটু ভেঙে দিচ্ছি। টমেটোটা ভেঙে দিলে ঝোলটা টক টক লাগে, খেতে অনেক ভালো লাগে। এখন মাছটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পানি। লবণটা একটু কম হয়েছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। এখন ঢেকে দিচ্ছি। এই তো আইল মাছের তরকারিটা হয়ে গেছে। ডিমটা এখন ভর্তা করব। ধনিয়া পাতা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি ডিমের সাথে। এখন মেখে নিচ্ছি, বেশি ঝাল দেব না। ডিমের ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে। আজকে ডিমের ভর্তা আর আল মাছের তরকারি, আর বেশি কিছু করলাম না। ডিমের ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখছি। এই তো হয়ে গেছে আইল মাছের তরকারি, টমেটো দিয়ে রান্না করেছি, ডিমের ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আইল মাছের তরকারি আমার ছেলের খুবই প্রিয় একটা খাবার। এখন ওকে খেতে দিব। সে বেশি ভাত খাবে না, অল্প একটু খাবে। ভাতটা বেড়ে নিলাম আর আইল মাছের তরকারিটা দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।